আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। তো চলেন শুরু করা যায়। সো আমরা নর্মাল ম্যাথমেটিক্সের সময় যে অ্যারিথমেটিক অপারেটরসগুলোর সাথে ইউজ টু, সেটা হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ। সো যোগের জন্য প্লাস, বিয়োগের জন্য মাইনাস, আর গুণের জন্য আমরা এক্স টাইপ একটা সিম্বল ইউজ করি না, এখানে সেটা হচ্ছে অ্যাস্টেরিক সাইন বা স্টার সাইন। ডিভিশনের জন্য হচ্ছে যে আমাদের ব্যাকস্ল্যাশ। এবং আমাদের একটা নতুন অপারেটর সাথে পরিচিত হব, যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি ম্যাথে ইউজ করি না, সেটা হচ্ছে মডুলাস। ঠিক আছে, মডুলাস হচ্ছে আমাদেরকে ভাগশেষ বা রিমাইন্ডারটা দেয়। তো আমরা একটা একটা করে দেখি। যে বললাম অ্যাডিশন, দেন হচ্ছে ধরে নেন দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যে এক্স বললাম 7, দেন ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু বললাম 3। এবার যদি বলি যে স্ট্যান্ডার্ড আউটপুট এক্স প্লাস ওয়াই স্ট্যান্ডার্ড এন লাইন। ঠিক আছে, যদি আমরা এটাকে এখন রান করি, এই যে আমাদের কিন্তু 10 চলে আসলো। জাস্ট নর্মাল ম্যাথসের মতো করলাম, যে আমরা হচ্ছে এক্স এবং ওয়াইকে যোগ করলাম। এবার ধরে নেন সিমিলারলি যদি সাবট্র্যাকশনটা দেখি, সাবট্র্যাকশন, সরি, সাবট্র্যাকশন, এটার ক্ষেত্রেও হচ্ছে ধরে নেন এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এটা যদি এটা হচ্ছে যে পেস্ট করলাম, এবং এটা হচ্ছে যে দিলাম মাইনাস। ঠিক আছে, এবার যদি আমরা রান করি, এই যে আমাদের কিন্তু 4 চলে আসলো, নর্মালি আমাদের সাবট্রাকশনের মতো। সিমিলারলি ধরে নেন মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে আমরা এখানে জাস্ট প্লাস সাইনের জায়গায় কোন সাইনটা দিব, অ্যাস্টেরিক সাইনটা দিব। এবার যদি আমরা রান করি, 21 চলে আসলো। ডিভিশনে কিছু সময় আমাদের কিছু জিনিস ফেস করা লাগে, ডিভিশন আমাদের কিছু জিনিস ফেস করা লাগে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে 7কে 3 দ্বারা ভাগ করব। ঠিক আছে, সো ধরে নিন 7কে 3 দ্বারা ভাগ করব। 7কে 3 দ্বারা ভাগ করলে কত আসে আমাদের? 2 সামথিং আসে না? 2.3 সামথিং আসার কথা আমাদের, তাই না? কিন্তু দেখেন আমি যদি এটা রান করি, সে কিন্তু আমাকে ডাইরেক্টলি জাস্ট 2 দিচ্ছে। ঠিক আছে, জুম করে যদি দেখাই, যে সরি, হ্যাঁ আমাদের কিন্তু সে ডাইরেক্টলি 2 দিচ্ছে, কিন্তু আমাদের তো অ্যাকচুয়াল উত্তরটা 2 না। কিন্তু এখানে হচ্ছেটা কি? ধরে নিলাম যে আমি এখানে ইন্টিজার কোশেন্ট ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড ওয়াই, দেন আমি এখানে ডাইরেক্টলি কোশেন্ট লিখলাম। ঠিক আছে, এখানে এবার আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরেন যদি এটা করি, ঠিক আছে, আপনার কাছে মনে হতে পারে যে ঠিক আছে, আমি হচ্ছে যে এখানে দুইটাকে ভাগ করে আমরা একটা ইন্টিজারে স্টোর করছি। সো আমাদের 2 থাকলে তো সেটা নাই হয়ে যাওয়ার কথা, তাই না? কারণ আমরা তো ইন্টিজারে কোনো পয়েন্ট বা ডেসিমেল দেখি না। তো আমি ধরে নিন এটাকে দিলাম হচ্ছে ডাবল, এটাকে আমরা ডাবল করে দিলাম। ডাবল করে দিলে দেখি তো কি আসে। দেখেন ডাবল করে দিলেও কিন্তু আমাদের সেই 2ই আসছে, তাই না? তার মানে কি আমরা এখন পয়েন্ট বা ডেসিমেল কোনো কিছু আসলে কি আমরা পাবো না? না, পাবো বটে, কিন্তু সেটার জন্য একটা কাজ করতে হবে। মূলত দেখেন, আমার কিন্তু এই দুইটা ভ্যালুই ইন্টিজারে স্টোর করা, তাই না? সো মূলত যেটা হচ্ছে, ইন্টিজারকে ইন্টিজারের সাথে ভাগ করছে, ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেটাও তো ইন্টিজারে আসবে, কারণ আমি তো দুইটা ইন্টিজারকে ভাগ করছি। সো আলটিমেটলি 2 সামথিং আসলে পয়েন্টটাকে সে ইগনোর করে, এবং ডান সাইডে অলরেডি ইগনোর করা শেষ, তারপরে তো সে দুইটাকে এখানে স্টোর করে, তাই না? আমরা যখন ডেটা টাইপের ভিডিওটা দেখেছিলাম, সেখানে কি বলেছিলাম, যে যখন আমরা বলবো ফ্লোট ফ্লোট জেড ইজ ইকুয়াল টু 0.665 বললাম ধরে নিন, তো এটা করলে কি হচ্ছে, 0.665কে ডিফল্টে ডাবল ধরে, পর যখন জেডে স্টোর করে সে তখন ডাবলটাকে ফ্লোট হিসেবে স্টোর করে। এই কারণে আমরা সাফিক্স ইউজ করেছিলাম এফ, তাই না? সো মূলত হচ্ছে দেখেন, আমরা যখন ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ভাগ করছি, সে তো আমাকে ইন্টিজার রেজাল্টই দিবে। সো আলটিমেটলি এই পার্টটাতেই আমাদের আসলে ওই 2 সামথিং, ওই পয়েন্টের পরেরটুকু অলরেডি এক্সক্লুডেড হয়ে যাচ্ছে, তারপরে তারা এটা ডাবলে স্টোর করছে। এটার সলিউশনটা কি হতে পারে? এটার সলিউশন হতে পারে, ধরে নেন আমি যে কোনো যদি একটাকে ডাবল বলি, ধরে নেন যে আমার এক্সটাকে বললাম হচ্ছে ডাবল। সো যদি একটা ডাবল থাকে, একটা ইন্টিজার থাকে, সো আলটিমেটলি সেটা ডাবলেই স্টোর হবে, তাই না? তার কারণ হচ্ছে ডেসিমেল পয়েন্টটা তাহলে সে কোথায় রাখবে? তখন সে বলবে যে ঠিক আছে আমি ডাবলের মধ্যে রাখছি, সমস্যা নেই। এবার যদি এবার রান করি, দেখেন আমাদের কিন্তু 2.3333টা আসছে, তাই না?
তো ধরে নিলাম যে আমাদের প্রোগ্রামের মধ্যে একটা কাজ করলাম যে শুরুতে আমাদেরকে ইন্টিজার ভ্যালুই নিতে হবে, ধরলাম যে আমরা ইউজারের কাছ থেকে সেই ইন্টিজার ভ্যালুই নিব আমাদের প্রোগ্রামের ইস্যুতে। তো এখন আমরা ধরে নেন ওই 2.33 বিষয়টা দেখতে চাই। হুম সেটার জন্য কি করব, সেটার জন্য আমরা জাস্ট এখানে বলবো যে এই এক্সটা আছে না, এক্স বা ওয়াই যে কোনো একটাকে আমার ডাবল বানিয়ে দিতে হবে, দ্যাটস ইট, নাথিং এলস। ডাবল বানাবো কীভাবে, আমরা জাস্ট এখানে লিখবো ডাবল, ডাবল দিয়ে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। সো আমি এখানে যেটা করছি, এক্সকে সে শুরুতে আগে ডাবল করবে, ডাবল করার পর সে অপারেশনটা করবে। তো আমার দেখেন উপরে কিন্তু ইন্টিজার এক্স আছে। এবার যদি আমরা রান করি, রান করলে দেখেন এখন কিন্তু কাজ করছে, ঠিক আছে। সো যে কোনো একটাকে আসলে ডাবল হওয়া লাগবে বা ফ্লোট হওয়া লাগবে যদি আমরা ডেসিমেলের অ্যান্সারটা দেখতে চাই, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি এখন হচ্ছে মডুলাস, মডুলাস। তো মডুলাসের কাজটা কি, মডুলাস হচ্ছে আমাকে ভাগশেষ দেয়, ঠিক আছে। দেখি তো স্ট্যান্ডার্ড আউটপুট, দেন বললাম হচ্ছে যে এক্স মডুলাস, মডুলাসের সাইনটা কি, মডুলাসের সাইনটা হচ্ছে পার্সেন্টেজ সাইন, ঠিক আছে। দেন ওয়াই বললাম স্ট্যান্ডার্ড এন লাইন, ঠিক আছে। তো দেখি তো আমরা যদি চিন্তা করি, যদি আমরা 7কে 3 দিয়ে ভাগ করি আমাদের তাহলে ভাগশেষ কত আসে, 1 আসে না। তো আমাদের তো উত্তর আসা উচিত 1, তাই না? এই যে আমাদের কিন্তু একই আসছে, ঠিক আছে। যদি সামারাইজ করতে চাই, আমাদের মূলত অ্যারিথমেটিক অপারেটর 5টা, আমাদের নর্মাল ম্যাথের জন্য 4টা, বাট আমাদের এখানে হচ্ছে 5টা। 5টা কি কি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর হচ্ছে মডুলাস, ঠিক আছে। অ্যাডিশন সাবট্রাকশন দুইটা আগের মতো নর্মাল ম্যাথসের মতো, ওইটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মাল্টিপ্লিকেশনের মধ্যে যেই ডিফারেন্সটা সেটা হচ্ছে যে মাঝখানে সিম্বলটা। ডিভিশনের ক্ষেত্রে যদি আমরা দুইটা ইন্টিজারকে ভাগ করি তাহলে আমাদের ডেসিমালের পরের কোনো পার্ট আসবে না, ঠিক আছে। ডেসিমালের পরের কোনো পার্ট আসবে না, আইদার অফ দেম মানে যে কোনো একটাকে ডাবল হতে হবে, ডাবল বা ফ্লোট হতে হবে, ঠিক আছে, যদি আমরা ডেসিমেলের ভ্যালুগুলো চাই, ডেসিমেলের পরের ভ্যালুগুলো চাই। আর মডুলাস কি, মডুলাস হচ্ছে আমাদেরকে ভাগশেষ বা রিমাইন্ডার দেয়। সো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।